দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। দিন যত যাবে মানুষের মানবতা তত নষ্ট হবে। মানুষ আর মানুষ থাকবে না, মানুষ হবে আগাছা, ঘাসপালার মতো। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? এদা উবকিতুম বিহুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবা আগাছার মাঝে। মানুষ বলতে মানুষ হবে, কিন্তু তার কোনো বিবেচনা থাকবে না, বিবেক বিবেচনা থাকবে না, সব হবে পশু প্রাণীর মতো। তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে? তখন সাহাবীগণ বললেন, ফামা তা'মুরুনি, আপনি বলেন তাহলে কি করতে হবে? মানুষ যদি সবাই আগাছা হয়, মানুষ যদি সবাই পশু প্রাণীর মতো হয়, কারো যদি বিবেক বিবেচনা না থাকে, তাহলে কি করতে হবে আপনি বলেন। এই ছেলে, তোমাকে মুখে কথা বলতে নিষেধ করলাম না? তোমার যদি না কুলায় তো তাহলে তুমি সরে যাও, কেটে পড়ো। তোমাকে তো বললাম যে মুখে কথা বলো না। তোমার একটু ইতস্তবোধ লজ্জাবোধ হয় না কেন? এই ছেলে, এটা পিছনে করো তো, এটা পিছনে করে দাও। দয়া করে যে যেখানে আছেন, বক্তব্য শুনতে পান আর না পান, আমাকে দেখতে পান আর না পান, যতক্ষণ পর্যন্ত এলাকায় এরিয়া আছেন মুখে কথা বলবেন না, অনুরোধ রক্ষা করুন। আর আমি আপনার জন্য এসেছি, আপনাকে অনেক ভালোবাসি। আপনি মুখ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার কিছু না কিছু উপকার আমি করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মানুষের বিরুদ্ধে মাযহাব এই সেই নিয়ে কোনোদিন কথা বলিনি। সহ বক্তব্য নেটে আছে, তদন্ত করে দেখা যেতে পারে। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। দয়া করে আপনি যতই কষ্ট হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। অনেক সময় ঘন্টার ঘন্টা থেকে কিছু করা লাগে, লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, তো কিছুক্ষণ মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন। আর আজকে যদি কর্তৃপক্ষের কাছে আমরা জায়গা বসতে চাই, তাহলে তারা দিতে পারবে না, কেননা আমাদের উপস্থিতি আমাদের প্রস্তুতির তুলনায় অনেক 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 বেশি। লাখো জনগণ উপস্থিত এখানে, তো সেখানে কি আমরা কর্তৃপক্ষের কাছে চাইলে দিতে পারবে? আপনিও পারবেন না, আমিও পারবো না। অতএব আপনাকে মানুষের পরিচয় দিতে হবে। মানুষ মানুষ থাকবে না, এই কথাটাই বলতে যাচ্ছে সূচনায়। মানুষ মানুষই থাকবে না। মানুষের যে একটা মানবতা থাকে, মানুষের যে একটা হিতাহিত জ্ঞান থাকে, মানুষের যে একটা বোধোদয় থাকে, মানুষের যে একটা মানবতা থাকে, এটা থাকবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আর একবার তিনি এভাবে বললেন যে মানুষ সমাজে মারামারি করবে, আত্মীয় স্বজনকে মারবে। এই কথা বলতে বলতে বলছেন বাপকে মারবে। যেমন বলেছেন বাপকে মারবে, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি লাইসালানা ওকুলো না, আমাদের বিদ্যা বুদ্ধি থাকবে না? আমরা বাপকে মারবো মানে এটা হয় কি করে? কেন আমরা পিতাকে মারবো? আমাদের কি বিবেক বিবেচনা থাকবে না? তখন আল্লাহ রাসূল বলেন, লা, থাকবে না। তুনজাউ কুলুহু আকসার, তুনজাউ কুলু আকসার জালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে, বিবেচনাই থাকবে না। সত্যকে বলবে মিথ্যা, মিথ্যাকে বলবে সত্য, আত্মসাৎকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে আত্মসাৎকারী। আপনি দুটা ভালো বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো নয়। আপনি খারাপ বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো। মানে বিবেক এইভাবে মানুষের হারিয়ে যাবে। আল্লাহ রাসূলের নিজের মুখের ভাষা, ইসদ্দাকুল কাযিব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে।
ইউকাযযাবু সাদেক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। এটা পরিস্থিতি। তো তোমাদের কি হবে, যুগের কি হবে? যখন সমাজের লোক হবে আগাছা, যেমন আমরা বক্তব্য এখন দিই বা আসি, সব জায়গায় দেখবেন যে মেলা বসেছে, ওই সেই জোহর থেকে নারী পুরুষ কে কি কিনছে, কে কি বিক্রি করছে তার কোনো হিসাব নাই। এ তো হিন্দুদের কাজ। দিন প্রচারের সাথে এত ব্যবস্থাপনা, খাওয়া এক সামান্য আমরা কিছুক্ষণ এসেছি, সেজন্য এত কিছু খেতে হবে, এত কিছু করতে হবে। মানুষকে এরকম হয়ে যাবে। আমরা এখানে কথা বলছি, অনেক মানুষ রাস্তায় দোকানপাটে বসে আছে, আড্ডা পিটছে। দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, ও বসে কলিজা ঠান্ডা করছে, চক্ষু ঠান্ডা করছে। এই করেই ও জান্নাত কিনতে চায়। এইভাবে মানুষের মানবতা হারিয়ে যাবে, মানুষ হয়ে যাবে আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তো সাহাবীগণ বললেন, ফামাতা আমরনি, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আলজেম বাইতাক, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। ওয়ালজেম লিসানাক, মুখ বন্ধ রাখিও, মুখে কথা বলো না। বাইরে গেলে ইমান বিক্রি হয়ে যাবে। বাইরে গিয়ে দোকানে বসেছেন, দোকানে একজন আর একজনকে বলছো তুই চিনিস ও খুব খারাপ, তখন আপনি গিয়ে বলেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়েন, আপনি জান্নাতে যান তো দেখি, আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে দেন। আপনি তো মানুষের বদনাম করেন। আল্লাহর দয়ার অভাব নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি নীতিতে যেতে পারবেন না। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ? সামাজিক অবস্থায় রাস্তাঘাটে নারী নগ্ন, ওর নগ্নতাই হচ্ছে তার সভ্যতা, ওর বেহায়ে হচ্ছে সভ্যতা, ওর কাপড় না পরাই হচ্ছে সভ্যতা। এটাই তার সভ্যতা, এটাই সামাজিকতা। তা আপনি কিভাবে ইমান টিকাবেন? যেখানে যাবেন সেখানে ইমান টিকবে না, অন্যায় অবিচার দিয়ে ভরা। মুখ বন্ধ করবেন, আল্লাহ রাসূল বললেন, বাড়িতে থাকবেন। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সমাজ যদি এমন খারাপ হয়, সমাজের যদি সবই আগাছা হয়ে যায়, আর আমি যদি বাড়িতে থাকি মুখ বন্ধ করে, এর পরেও যদি আমাকে কেউ বাড়িতে মারতে আসে, বাড়িতে হইচই করতে আসে, তা আমি কি করব? এবার বলেন দেখি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ঘটনা এরকম হয়ে গেলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুইটা ছেলে, একটা হাবিল আর একটা কাবিল। তো হাবিল কাবিলের দুই ছেলের ভালোটার মতো হয়েও। ভালোটার মতো মানে কাবিল বলছে, হাবিল তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই দেখেন, মানবতা তো নেই। ও তো মারতে চাইলে আপনি পাল্টা মারবেন, দেখে নিব তোকে, কত কি কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছে, দলীয় দাপট, অর্থের ক্ষমতা, দাম্ভিকতা, স্বার্থপরতা। দলীয় দাপটের কারণে, অবিচারের কারণে, দাম্ভিকতার কারণে হাজারো মানুষ বগুড়া জেলে আছে, নিজেই জানে না আমি জেলে কেন। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না, আমি তো ছিলাম রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? সামাজিকতা কেমন আপনি দেখেন। হাজারো লক্ষ মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে শয়তান সাজিয়েছে শুধুমাত্র সেই জানে। জুলুমবাজি চিরদিন চলবে না। মুখ বন্ধ করে নরম হয়ে দুনিয়াতে 2-1 দিন থাকতে হবে, সময় শেষ। যেদিন বিচার শুরু হবে সেদিন তার দাম্ভিকতা দেখা যাবে। সেদিন তিনি বলবেন, আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার। তার নাম বিচার শুরু হচ্ছে। সেদিন তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, জালেমেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। বিচার শুরু হচ্ছে, এরকম পরিস্থিতি দিয়ে বিচার শুরু হবে। বিচার শুরু হলেই বলা হবে, তুমি তোমার ডান দিকে লক্ষ্য করো, ফায়ানজুর আয়মানা মিনহু, সেটা ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি,
পুরো জীবনের যা কিছু করেছে সব দেখতে পাবে। তুমি আজকে তোমার ভাবিকে নিয়ে মোটরসাইকেলে করে এসেছো বক্তব্য শুনতে, বেকুফ, তোমার এই ছবি ধরে রেখেছে, তুমি বিচার মাঠে এইভাবে দেখতে পাবা। আজকে ভ্যানে এসেছো, চাও এই ছেলে কথা বলছো কেন, এই কথা বলে কেন, তুমি শুনতে পাও না? তুমি শরম পাও না? মুখ খোলো কি করে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? আমি তো তোমাকে শতবার বললাম, তুমি কি আসলে আগাছা? তোমার হিসাব হয় না কেন? দয়া করে আপনি কথা বলবেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। দয়া করে আপনি পরিবেশ নষ্ট করবেন না, যতক্ষণ পর্যন্ত থাকবেন মুখ বন্ধ করে। নিজেকে মানুষ মনে করবেন, পশু মনে করবেন না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন, এ কথা আপনাকে বলছেন, মানুষকে বলছেন আল্লাহ কথা বলছেন। আর এটা তো বগুড়া, এটা তো গায়েবান্ধা, মানে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ অনেকে। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? দুঃখিত মনে কিছু নেবেন না, আপনি এসেছেন বগুড়ায়, একটু কথা হিসাব করে বলবেন। হিসাব করে বলা লাগবে না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, বেটা জিন্দেগিতে বক্তব্য দেবো না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ তোমার দাদার জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ সকালে জমি নিবে আর তোমার ফুফু বিকালে নিবে। এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিশি ইনসুফ জিন্দেগিতে বক্তব্য দেবো না, আজকে চলে যাব। যেই সময় তোমার বাপ জমি নিবে, সেই সময় তোমার ফুফুও নিবে। 10 বছর থেকে তোমার বাপ এই জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না হয়, তাহলে আল্লাহ খারাপ বললেন কাকে? তোমার দাদাকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। তোমার দাদাকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। শরীয়ত আমার কাছে এসে পাগল হয়ে যায়নি। প্রত্যেকটা হাদিস গ্রন্থে উত্তরাধিকারীর ব্যাপার আছে, কোরআনেও আছে। যথাযথভাবে আল্লাহ উল্লেখ করেছেন অংশের কথাটি কে কি পাবে। মেয়ে যদি, বোন যদি এখন জমি চাই, তাহলে আপনি বলছেন তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর জীবনে কোনোদিন আসিস না। বোন যদি জমি চাই, তাহলে তার উত্তর হলো এটা। আবার তাহাজ্জুদ পড়ে, হজও করে, উমরাও করে। এরই নাম জুলুম, এরই নাম অত্যাচার, এরই নাম আগাছা, এরই নাম পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। এ কথা তো আল্লাহ বলছেন, আমাকে আপনাকে বলছেন, মানুষকে বলছেন। কুকুর শ্রীগালকে বলেননি, গরু ছাগলকে বলেননি, এই কথা আল্লাহ মানুষকেই বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি মুখখান বন্ধ করুন। যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না।